তিন ইস্যুতে জাতিসংঘে চিঠি দেবে বিএনপি। দেশে ব্যাংকিং খাত সহ অর্থনীতির নানা সংকট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করতে চায় বিএনপি। এরই মধ্যে অর্থনৈতিক সংকট ও সরকারের বিভিন্ন খাতের দুর্নীতির তথ্য উপাত্ত সংগ্রহ করেছে দলটি। এ লক্ষ্যে গঠিত একটি কমিটি কাজ করছে। যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করে তা দেশবাসীর কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে এসব তথ্য জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও পৌঁছানো হবে। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে। বিএনপি মনে করে ক্ষমতা ঘনিষ্ঠদের লাগামহীন লুটপাট, অব্যবস্থাপনা এবং অযোগ্যতার কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। দলটির দাবি, সেবা খাত সহ প্রায় সব ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত। দলটির নেতারা বলছেন, সরকারের লুটপাট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে তারা আগে থেকেই সোচ্চার। বিষয়টিতে বিদেশিরাও অবগত। দুর্নীতির অভিযোগে সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আদালত সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্যচিত্র প্রচারিত হয়েছে। এসব বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে আরও স্পষ্ট তথ্য প্রমাণ তুলে ধরতে চায় বিএনপি। এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন বিচার বিশ্লেষণ করছে বিএনপি। বিষয়টি নিয়ে গত শুক্র ও শনিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে বিএনপির হাইকমান্ড। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে পর্যালোচনা শেষে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে জাতিসংঘে চিঠি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনও করবে বিএনপি। আলোচনা হয়েছে একটি সেমিনার করার বিষয়েও। সংবাদ সম্মেলনের বক্তব্য ও চিঠির খসড়া তৈরি করতে দলের স্থায়ী কমিটির একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, অত্যাচার, নির্যাতন অব্যাহত রেখেছে। শান্তিপূর্ণ আন্দোলন দমাতে অনেককে গুম করা হয়েছে। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ুন পারভেজ, সাজিদুল ইসলাম, সুমন, জাকির সহ অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গতকাল এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই বিষয়টি সব আন্তর্জাতিক ফোরামের নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি গুম নিয়ে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব তুলে ধরে বলেন, 2009 থেকে 2024 মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। এদের মধ্যে কাউকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কাউকে অনেকদিন পর গ্রেফতার দেখানো হয়েছে, আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে বাংলাদেশ সরকারকে গুমের ঘটনা বন্ধ করতে এবং গুমের শিকার সবার ভাগ্য ও অবস্থান সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় এবং ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে।